हाय फ्रेंड्स लिपि चले एसेছি লিপিস কিচেমিচে থেকে। আজকে বড্ড গরম, এই গরমের মধ্যে অনেক দিন বাদে তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোচ্ছি। প্রত্যেক দিনই ও বলে, মানে যেদিন সময় পায়, প্রত্যেক দিন না, যেদিন সময় পায় বলে যে চলো বেরোবো, ভিডিও করবো, কিন্তু আমি যেতে পারিনি অনেক দিন ধরে, প্রায় 1 মাস পরে বেরোচ্ছি। এই যে তোমাদের দাদাভাই ঘুরে আসি। এতদিন বাড়ির যা টুকটাক লেগেছে ওই ওকে লিখে দিয়েছে, ওই নিয়ে এসেছে, আমি যেতে পারিনি। তো আজকে তিন্নির পরীক্ষা, তো তিন্নিতে এখন ঘুরছে, ওর দারুণ মজা এখন। আজকে গেছে সাউথ সিটি মলে, ওর একটা বন্ধু এসছে যে লখনৌয়ে থাকে, মানে পড়ার জন্যই থাকে আর কি, বাড়িতে এসছে সামার ব্রেকে আর কি। তো ও চলে যাবে, বেশি দিন আর থাকবে না বাড়িতে, তো ওর সাথে দেখা হবে আর মলে গল্প খাওয়া দাওয়া এসব হবে। তো ও গেছে, এবার আমরা দুজন বেরোচ্ছি। ওকে চাবি দেওয়া আছে, ও যদি আগে চলে আসে তো ঢুকে পড়তে পারবে আর কি। চলো একটু ঘুরে আসি। আর কোথায় যাচ্ছি জানি না, আশপাশেই তো, আশপাশেই যাব, হয় বাঘাযতীন, যাদবপুর, গড়িয়া, এর মধ্যে আমাদের যেটুকু দৌড় আর কি সেইটুকুর মধ্যেই থাকবো। আর অ্যাকচুয়ালি প্রচন্ড গরম, কোথাও যেতে ভালো লাগে না, মনে হয় না ঘরেই বসে থাকি, আর পারি না যেন। চলো ঘরে আজকে মিস্ত্রি অনেক কাজ ফাজ করছিল, এই জাস্ট শেষ হলো, ঘর ফর মুছে রেডি হয়ে বেরোচ্ছি। কাজ কি, ওয়াশিং মেশিন তাও খুলেছে, পার্টস এনেছে, সেই পার্টস হচ্ছে আবার কালকে লাগবে, আবার কালকে আসবে। ফ্রিজটা ঠিক হয়েছে, ফ্যানটাও ঠিক হয়ে গেছে, ফ্যানটা আমি ঠিক করে নিয়েছি, ফ্যানটা তোমার দাদাভাই ঠিক করেছে, ফ্রিজটা ঠিক হয়েছে। আর একটা দরজা লাগানো হলো ওই ছোট বেসিনের তলায়, খারাপ হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব, রুম টুর শেয়ার করব, একটু সাজিয়ে গুছিয়ে নিই। এইসব টুকটাক মানে মেনটেনেন্স করতেই কত টাকা বেরিয়ে যায় এইটুকু ফ্ল্যাট দেখতেই, কিন্তু তার পিছনে মেনটেনেন্স করতে অনেক টাকাই চলে যায়। তো চলো সেগুলো তো করতেই হবে, থাকতে গেলে তো করতে হবে, সবাইকেই করতে হয়। চলো যাই একটু ঘুরে আসি, একটু বাইরের হাওয়া খেয়ে আসি, হাওয়া আছে কিনা জানি না অবশ্য। আর রইল গিরিধারী, গোপী, এই যে, আর আমার হরি তুরি তো আছেই, দেখাচ্ছি, ওরা রয়েছে ঘরে। দেখো হরি তুরি বসে আছে, বুঝতে পেরেছে মা যাচ্ছে, মুখটা হাঁড়ি করে ওরা আমার দিকে দেখছে। একটু আগে দিদি বেরিয়েছে, এখন আবার বাবা মা বেরিয়ে যাচ্ছে, ওর তো রাগ হবেই। আর আমার গিরিধারী সবাইকে দেখবে, গিরিধারী খাচ্ছে, হ্যাঁ খাবো। তো চলো একটু ঘুরে আসি, ওদেরও টুকটাক মানে গিরিধারীরও খাবার দাবার নিয়ে আসতে হবে। আর দেখি হরি তুত্তুরির জন্য কিছু নিয়ে আসবো, বলেছি যে চুপ করে থাকবি, খাবার নিয়ে আসবো। চলো যাই, এদেরকে ফেলে রেখে যেতেই আমার খুব কষ্ট হয়, তাও যেতে হয়। চলো ঘুরে তাড়াতাড়ি করে আবার চলে আসি, এসে একজনের লাইভ আছে, সেই লাইভে অ্যাটেন্ড করবো। এটার নাম কি গো? দ্য বং গাইড চ্যানেল, তার সেখানে মানে টেকনিক্যাল চ্যানেল না, টেকনিক্যাল চ্যানেলের লাইভ আছে আজকে 8:30 থেকে, সেখানে জয়েন করব, কারণ অনেক কিছু শেখার জানার বাকি আছে, সেই জানবার জন্যই লাইভটায় জয়েন করব। আর নতুন বন্ধু করার উদ্দেশ্য তো আছেই। চলো তাড়াতাড়ি ঘুরে আসি। ওরম সাইজের ছোট একটা ঘাগরা দিন, না ইয়ে হলুদ হলুদ, এটা ঘাগরা। তোমার দোকানের নাম কোথায় লেখা? গোপাল ভান্ডার। তো ফ্রেন্ডস চলে এসেছি, দেখো এটা এই দোকানের নাম গোপাল ভান্ডার। তো এখানে গোপালের সব কিছু পাওয়া যায়, এমনকি গোপালও পাওয়া যায়। এই দোকানটা আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা আজকে হাজব্যান্ড নিয়ে এলো। যেখান থেকে গোপালের জামা কাপড় নিই ওরই কাছাকাছি, মানে আরেকটু কাছে। তো অনেকটা দেরিতে বেরিয়েছিলাম, হয়তো ওই দোকানটা বন্ধ থাকবে, তাই জন্য এটা খোলা ছিল, এটাতেই চলে এসেছি। ইনিও হাজব্যান্ডের চেনা, তো বললো চলো দেখো, আমি মানে তোমাদের দাদাভাই দুবার গোপালের জামা নিয়ে গেছিলো, জামাগুলো খুব ভালো ছিল, তো সেই জন্য এখানটা দাঁড়ালাম। রাস্তার ওপরেই একদম দোকানটা। আর এই দোকানেও সব কিছু আছে, বাসনপত্র থেকে শুরু করে ঠাকুরের সব জিনিসই আছে। কি কি কিনছি না কিনছি তোমাদের সাথে বাড়ি গিয়ে তো শেয়ার করবই, তোমরা দেখতেই পাবে। আর এইগুলো একটা ময়ূরের পালক রাখার স্ট্যান্ড, এটাও আমি একটা নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে।
আর বাড়িতে 3টে গোপাল আছে ঠিকই, তাও গোপাল দেখলে মনে হয় না যে কোলে নিয়ে একটু আদর করি, তা করেওছি। কোলে একটা গোপালকে নিয়েছি এবং আদর করেছি। তো এটা দেখলেই মনে হয় যতই বাড়িতে থাক। যাই হোক, এই যে দেখাচ্ছে, এই যে স্ট্যান্ডগুলো ময়ূরের 3-4টে পালক একসাথে রাখা আর পুঁথি দিয়ে বাইন্ডিং করা। আমি সব দেখছি, এই যে দেখাচ্ছেন উনি ধরে। এটা 70 টাকা দাম বলছিলেন, তারপর কমিয়েছে। হাতের কাজ করা নিচের অংশটুকু, তো দাম তো বলবে, এবার কমিয়ে নিতে হবে। তারপর চলে এসেছি বাড়ি। তো ফ্রেন্ডস, ঘুরে ঘাড়ে চলে এসেছি। আর কী কী কিনছি তোমাদের সাথে শেয়ার করি চলো। আর তিন্নি, আমরা বাইক থেকে নামলাম, তিন্নি একই সাথে রিক্সা থেকে নাম। আমি জানতাম এটাই হবে যে একসাথেই ঢুকবো প্রায়, কারণ ও গেছিলো সাউথ সিটি মলে, সেখানে আর কতক্ষণ থাকবে। আর আমরা তো আমাদের দূর তো ওইটুকুই, বাঘাযতীন যাদবপুর। তো আজকে গড়িয়াহাট না, যে বাঁশগড়িয়া, সেখানে গেছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী কিনেছি। আগেই সামনের সপ্তাহে স্নানযাত্রা আছে, জগন্নাথের স্নানযাত্রা। তো সেই জামা টামা কিনেছি, ঠাকুরের বেরোনো হয় না, বেরিয়েছি একবারে কিনে নিয়েছি। সেগুলো দিয়েই শুরু করি, চলো দেখাই তোমাদের। তো প্রথমেই গিরিধারীটা হাতে এলো, গিরিধারীটা দিয়েই দেখাচ্ছি। গিরিধারীর জন্য একটা নাইট ড্রেস নিয়েছি, জানি না হবে কি না, মানে না হলে প্যান্টটা না হতেও পারে। এটাই বড় ছিল, 6 নম্বর, এটাই বড় ছিল না। জামাটা হবে জানি, প্যান্টটা হবে কি না পরিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এরকম দুটো নিয়েছি গিরিধারীর জন্য, কারণ এসির ঘরে তো হালকা একটা কিছু পরিয়ে রাখতেই হয়, তো তাই নাইট স্যুট নিয়েছি। এটা নিয়েছি ওই একই জিনিস গোপীর জন্য, গোপীর হয়ে যাবে, আর গোপু তো পরে না, মানে পরানো যায় না। এটা নিয়েছি সামনে স্নানযাত্রা, সামনে শনিবার বোধহয় স্নানযাত্রা, ভালো করে জানতে হবে। এটা আমার সুভদ্রা মায়ের জন্য। আচ্ছা, এর মধ্যে আছে দুটো ধুতি, একটা জগন্নাথ দেবের, একটা বলরামের, বলভদ্র আর জগন্নাথের দুজনের দুটো ধুতি, আর সুভদ্রা মায়েরটা ঘাগরা হয়েছে। এই হচ্ছে স্নানযাত্রার দিন পরাবো, স্নান টান করিয়ে। এটা গিরিধারীর আর একটা নাইট স্যুট, দুটো নিয়েছি বললাম। আমি একটা ইন্ডিগো স্টাইলের, এটা ইন্ডিগো কালার, ইন্ডিগো কাপড় নয়, যাই হোক আমার খুব পছন্দের ইন্ডিগো রঙটা। আর একটা জিনিস দেখো, এটা এরকম স্ট্যান্ডের মতো বসিয়ে দেওয়া হয়, মানে ঠাকুরের সামনে। এটা নতুনত্ব দেখলাম। এটা নিল কত, 30 টাকা না 50 টাকা নিয়েছে, 70 টাকা বলছিল। কারণ এই যে এখানটা হাতে গেঁথে তৈরি করা, এখানটার জন্যই দামটা। তো এইসব জিনিস, শৌখিন জিনিসের একটু দাম ওরা বেশি বলেই, দাম করে কমাতে হয়। আমার বেশ ভালো লেগেছে, বলছিল দুটো নিতে, কারণ দুদিকে দুটো। তো আমার এই সিংহাসনটা তো ছোট, একটা নিলেও ভালো লাগবে, একটাই নিয়েছি। আর এইগুলো, এই প্যান্টিগুলো ওই যে 20 টাকা করে, একটা সবুজ, দুটো নিয়েছি। আর এটাও এক ধরনের সবুজই, পেস্তা কালার, গিরিধারীর প্যান্ট। আর দুটো দুল নিয়েছি, দুজনের কানের দুল হারিয়ে ফেলছে খালি। তো প্রথমে গোপালের জিনিসপত্র দেখালাম, তারপর নিয়েছি এইটা। এটা আমাদের ঘরে যে গাছটা উঠছে তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা একটা প্লাস্টিকের টবে ছিল, দেখতে ভালো লাগে না বলে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যেরকম একটা টব আনতে, এগুলো সেরামিকের। এটা নিয়েছে 320 টাকা, আমাদের চেনা দোকান বলে 320 টাকা নিয়েছে। অ্যাকচুয়াল এটা 320 টাকা দাম নয়, আরও বেশি দাম। যারা কেনো তারা জানবে এগুলোর কত দাম। তো দেখো কি সুন্দর কাজ করা আছে, এটা নিয়েছে। আর আমার মানি প্ল্যান্ট দেখলেই কিনতে ইচ্ছে করে, আবার গোল্ডেন মানি প্ল্যান্ট হলে তো আর কথাই নেই। এটা বলেছিল 160 টাকা, কত দিয়েছে, কত নিয়েছে ও? 150 টাকা। 150 টাকা। তো এটা একটা নিয়েছি, এরকম গোল্ডেন মানি প্ল্যান্ট আমার রয়েছে, তাও আবার নিয়েছি, আমার খুব ভালো লাগে। এই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো হাফ প্যান্ট নিয়েছি। গরমে যেমন আমাদের নাইটি লাগছে,
ভিজে যাচ্ছে পড়লেই রান্নাঘরে গেলে, তেমনি তোমাদের মানে তোমার দাদার ওরকম হাফ প্যান্ট ওরকম সত্যি গরমে ভিজে যাচ্ছে, কষ্ট হচ্ছে, বা কাচলে শুকাতে চাইছে না। আমার একটু মেলার প্রবলেম জামা কাপড়, তাই তো দুটো নিয়েছি গেঞ্জি কাপড়ের। আর ওর এমনি বেল্ট দেওয়া ওই হাফ প্যান্ট আছে, সেগুলো খুব মোটা মোটা, তাই গেঞ্জি কাপড়ে নিয়েছি। আর এই যে আবার সদস্যরা এসেছে আমার বাড়ির। অ্যাকোরিয়াম, ছোট অ্যাকোরিয়াম যেটা বাইরে ছিল ব্যালকনিতে, সব মাছ চুরি হয়ে গেছে। একটা বোধহয় ছোট মাছ রয়েছে তাতে। তো সেই অ্যাকোরিয়ামটা আমি ভেতরে সেট করব, ঘরের ভেতরে। কিছু করার নেই, নইলে মাছ চুরি হয়ে যাচ্ছে। তো সেই অ্যাকোরিয়ামের জন্য এই মাছগুলো নিয়ে এসেছে। এগুলো কি মলিটা, মলি গাপ্পি। মলি আর গাপ্পি আছে। এই এতজন এসে, এতে কটা আছে? 14টা আছে। 14টা মাছ আছে। এই অনেক হয়ে যাবে। এইগুলো সাজিয়ে তোমাদের সাথে সব শেয়ার করব। এই হলো। আর আমার জিনিস বলতে সবই আমার জিনিস, ঘরের জিনিস মানে আমার জিনিস, ঘরের সবার জিনিস। এটা এটা অনলি ফর আমার। এটা হচ্ছে সিঁদুর, এটা না হলেই হবে না। এটা আর এটা একটা কাজল পেন্সিল, আর এরকম দুটো গার্ডার নিয়েছি। এই হচ্ছে আজকে আমার মার্কেটের জিনিসপত্র। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। আর তিন্নি এই যে ঘুরে এসে এখন ফোন নিয়ে বসেছে। হ্যাঁ, স্টোরি টাইম, স্টোরি আপডেট। তো এতদিন তো পরীক্ষার প্রেশারে কিছু এসব করতে পারিনি, এখন করে নিক যা খুশি। আমি শুধু পড়াশোনাটা করে নিলে আর কিছু বলি না। পড়াশোনা যখন হ্যাঁ, করছি, আমার মধ্যে লক্ষ্মী মেয়া দুটো আছে। তাই তো পড়াশোনা করলে আর কোনো ঝগড়া অশান্তি কিছু করি না। কারণ ওর কাজ এমন লেখাপড়া করা, সেটাই করুক, তাহলেই হবে। তো সেটা করে, এখনো পর্যন্ত করছে, জানি না বিগড়লে আমিও বিগড়বো, সেটা অন ক্যামেরায় বলছি। চলো, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা টাটা টাটা, গুড নাইট।